আসসালামু আলাইকুম আপুর ভাইয়েরা হগুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো মন্দ মিলে এই ভালো আছি। তো রাইতের এই যে থালাবাটি যেগুলো ধোয়া টোয়া আনলে সেইগুলো গুছাই গেছে এই থুইয়ে এইবার বেডনিকাল উঠে ওদিক বড় মাইয়ের পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে যাইবে। তো পরে এই যে খিচুড়ি রানলাম, এই যে ডাল চাউল টল দিয়ে এই যে খিচুড়ি রানছি বেডনিকাল উঠেই একবারে আলু টলু সব কিছু দিয়ে দিছি যাতে আর মানে গোস্ত আর না লাগে। কয় না যে গোস্ত ছাড়া তো খিচুড়ি ভালো লাগে না, এর মধ্যে সব কিছু দিয়েই রাঁধছি। আর এই নেই যে চাউলটা ব্লেন্ডার হয়ে লইছি ওই যে চাপড়ি বানানোর লাগিয়া। তা আপনাকে ভাইয়ে হেতবার এই যে খিচুড়ি খাইছে না খালি গোস্ত ছাড়া, হের লেগে হের লগে এবার এই যে চাপড়ি বানামো। তো ওগুলো সব রেডি হয়ে থইলাম। আর দেশে বা দেশের বাইরে যে যেহেন দিয়ে মোর চ্যানেলটা আসবো, যারা নতুন দেখেন হেরা সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর পাশে থার বেল বাটনটা চাপিয়ে দেবেন। আর যারা ভিডিওটা দেখেন হ্যাঁ রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফুল ভিডিওটাই কিন্তু দেখেন, দেখে একটু কমেন্ট করেন যাতে মোর উপকার হয় আর যাতে আপনাকেও যেন উপকার হয়। কারণ মুই কিন্তু যাগো ভিডিও দেখি আই পুরোটাই, যতটুকু সময় পারি পুরোটাই কিন্তু দেখি আই। তা আপনারাও সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন কিন্তু। তাই তো মুই এনে যে খিচুড়ি লইছি ছোটো মাইয়ারে খাওয়ামো, কারণ ছোটো মাইয়ের শরীরটা ভালো না। হঠাৎ করে ছোটো মাইয়াটা অসুস্থ হয়ে পড়ছে, তরে খাওয়াই পরে ওষুধ খাওয়াই দি মহন। আর ঝুরো ঝুরো খিচুড়ি কিন্তু মোর দ্বারা ভালোই লাগে, লগে যদি একটু ভর্তা টর্তা হয় তত বেশি ভালো হয়। তো এই নিয়ে যে ছোটো মাইয়ারও খাওয়াই দিমো আর লগে মুইও খামো। আর ওদিকে বড় মাইয়া খাইয়ে রেডি হয়, তো পরীক্ষা দিতে যাইবে। আর ছোটো মাইয়াতে তো মরিচ ভর্তা টর্তা কোনো কিছু দিয়েই খাইবে না, তেলি কলগে খালি লইছে। আর এর মধ্যে তো আলু টুলু সব কিছু দেওয়া আছে, আর আপনার ভালোই লাগে। তার গা খাওয়ানটা আগে শেষ করি। আর এনে যে বড় মাইয়া রেডি হইতে লাগছে, ওখানে বেরোয় যাইবে স্কুলে। আর প্রশ্ন হাতে পাইয়ে ভালো রে দেখিবে লেখো, বুঝছো? যেগুলো যেগুলো আগে পারো ওইগুলো আগে দেবা, এরপর যেগুলো না পারো বা না বোঝো ওইটা পরে কাটবা, সময় নষ্ট হবা না। তো সবাই দোয়া হরেন। তো ওখান বেরোয় যে করে এখন বিদায় দিয়ে ওই ছোটোটার এরপর ওষুধ টষুধ খাওয়াই দিমু। তো বড় মাইয়ে তো বেন্নিকালে গেছে, যাওয়ার পরে বাকি যে কাজ কামাল এগুলো গুছিয়ে গেছে হ্যাঁ আপনাগুলোকে শেয়ার নিয়ে রান্না বাড়াও শেষ করে এই যে খাইতে কিন্তু বইয়ে পড়ছি, খাওয়ান দাওয়ান লই আপনাদের সামনে আইছি। তো এই যে নোনা যে ইলিশ আছে এই নোনা ইলিশটা ওই যে শুটকি ভর্তা বানাইছি। আর এখানে যে পটল আলু দিয়া ওই যে কী কয় অনেকে কয় বাটা মাছ, অনেকে কয় টাটকানি মাছ, সেইটা ভাজছে হেড দ্বারা আনছি। তো এগুলো রান্নাগুলোকে শেয়ার টেয়ার হরি নেয়, অন্য অন্য কাম হচ্ছে যার কারণে এগুলো শেয়ার হতে হারি নেই। তো মুই কিন্তু এই যে বেন্যকালের খিচুড়ি লই বইছি, আজকে খিচুড়ি রাঁধছিলাম ও এক পাইলা, যার কারণে খিচুড়ি রয়েছে। আপনার ভাইয়ে তো খাইবে না, আবার ওই যে মাইয়েরা একটু খায়। তা মুই কই মাইয়েগুলোকে মুই পাড়া খাই, নাইলে তো আর শেষ হইবে না, ওই পাইডেই থাকবে। তো মাইয়ের আর কয় বেলাই খাইবে, এই যে এখন দুপুরে খামো হেপারও থাকবে। তোমারও 3 মাই যে খিচুড়ি খামো, আর আপনাকে বাইয়ে হে কিন্তু ওই যে ওই পাশে বাবা হেও ভাত খায়, তাহলে কি ভাত রাঁধছে হে খায় ভাত। আর মুই এই যে খিচুড়ি লইছি, আর খিচুড়ির লগে কিন্তু ভর্তাটা কিন্তু ভালোই লাগে। তো মুই এই যে আগে এই যে এই লবণ ইলিশ এইটা ভর্তা এই দিয়ে আগে খাওয়া শুরু করছি। তা আপনারা কিন্তু ফুল ভিডিও লগে থাকেন। আর আপনাগুলোকে একটা কথা, আপনারা যারা এই ভিডিও দেখবেন কষ্ট হইলেও একটু ফুল ওয়াশ করে দিয়েন যাতে মোর জানি উপকার হয়। কারণ মানুষের উপকারী যদি না হয় তাহলে সে জিনিস দেখতে তো লাভ নাই। যদি ফুল ওয়াশই না করতে পারেন তাহলে দেখারও দরকার নাই। আর যারা দেখবেন হ্যাঁ একটু ফুল ওয়াশ করে দিয়ে যাইবেন, কারণ অনেকে কিন্তু ভিডিও দেখে না, খালি আইয়ে টাইনে টেনে সেইপর দেখিয়ে একটা কমেন্ট করে আপু এইটা হইছে ওইটা হইছে এই। কিন্তু মুই তো ওই ওয়াশ টাইম দেখতে গেলেই বুঝি, কারণ মোর ভিডিও 5 জনে দেখলে কতটুকু কি ওয়াশ টাইম হয়েছে, আর কিন্তু মুই বুঝতে পারি যে এতটুকু ওয়াশ টাইম হওয়ার কথা কতটুকু হয়েছে। তো যাই হোক আপনারা যদি এই চোরামি বুদ্ধি হারেন যে না টাইনে টেনে দেখে গেলাম, হ্যাঁ তো দেখা যায় মোরই ক্ষতি হইবে না, আবার আপনাকে ভিডিও তো ওইরকম মানে টাইনে টেনে দেখে দেখা যায় আপনার ভিডিও ক্ষতি হইবে। তাই লেগে কই যে আপনারা কেউ দেখা যায় ভিডিও দেখলে টাইনে দেখেন না, ফুল দেখে একটু ওয়াশ করে দিয়েন যাতে মোর উপকার হয়। আর মুইও যার ভিডিও দেখবো হ্যাঁ ভিডিওতে দেখা যায় কম হইলেও আপনারা 5 মিনিট কি 6 মিনিট ওয়াশ করে দিন। ফুল দেখা যায় একটা ভিডিও অনেকে 10 মিনিট 15 মিনিট করে, অনেকে ওইটা না দেখতে পারলেও কম হইলেও 5 মিনিটের উপরে ওয়াশ করে দিয়ে যাইয়েন আপনারা, এটাই আপনাদের দ্বারা রিকোয়েস্ট। আর মুই চাই যে কেন সবাই সবার পাশে থাকতে জানি আগুয়ে যাই থেরি, কারণ আল্লাহ কিন্তু এই মানে এই জগতে আল্লাহ কেউ কোনো দিন আগুয়াইতে পারবে না। কারণ সবাই আগিয়ে তুইলে সবার লগে লইয়ে হিবার আগুন লাগবে। কারণ কেউ তো আর নিজের ভিডিও নিজে দেখে আর ওই ওয়াচ টাইম বানাইতে পারবে না, নিজের ভিডিও নিজে দেখেও আর ভিউজ বানাইতে পারবে না, সাবস্ক্রাইব বানাইতে পারবে না।
কারণ এর লেগেই এই এই ইউটিউব জগতে সবার সাপোর্ট লাগবে। তাহলে কি আপনারা সবার একবারে মন দিয়ে সাপোর্ট করবেন, দেখবেন যে আপনার সাপোর্ট এমনি আই পড়বে। তো মুই তো এই যে বর্তের দিয়ে কিন্তু খাইছি, খাইয়ে এই যে এনে মাছের তরকারিটা লইছি। তা মাছের তরকারিটা এত মজা হয়েছে, কিন্তু বাড়িতে খাইলে বেশি ভালো হইতে। মুই আবার এই যে খিচুড়ির মধ্যে ঝোলের তরকারিটা একটু কম পছন্দ করি। ঝোলের তরকারি খাইলে ওই যে গোস্তটাই খাই থিরি, আছে আর অন্য কোনো তরকারি ভালো লাগে না। হয়তো ভর্তা বা গোস্তের তরকারি একটু ভুনো টুন হইলে ভালো লাগে, বা ভর্তা ভাজা এইগুলো ভালো লাগে মূলদার খিচুড়িতে। কিন্তু আজকে তো খিচুড়ি যে মাইয়ের আল্লাহরা খাইবে, আর এক জিনিস বারবার ঘুরে গেড়ায় খাইলেও সমস্যা। খেলে হয়তো অগ লাগে মুই কাটা খাই, যদি কমবে আনে এরপরও থাকবে। তাই রাইতে আর অগ দেখা যায় দিব না, ফ্রিজে রাখি দিলে পরে গরম হয়ে দেওয়া যাবে, কারণ এক জিনিস সারা দিন খাওয়ান যাইবে না। আর এই যে বাটা মাছগুলো এতে যে কাটা, ঝোলার কাটা, এই কাটা গতকাল রাইতে মোর গলায় একটা বাজলে, এইবার তো আধা ঘন্টা গুতাগুতি হুড়ে টুরিয়া এবার আল্লাহ হরতে হরতে এবার কাটাটা বাইরে এসে, তা নাহলে মোর এতক্ষণে ডাক্তারের দ্বারা যাওয়া লাগবে কাটা বাইরে নেওয়ার লগে। এতে কিন্তু জম্মের কাটা থেকে খাওয়া লাগে এককাল সাবধানে। আর এগুলো বেশি খাওয়া লাগে যে মশমশা যে মুসমুসে চাবাই খায়, কিন্তু সেই মুসমুসে বাজ মালে তরকারি মুখে দিয়ে পরে যে আবার কইতে তরকারির মধ্যে দিয়ে রান্ধি। আর তরকারিটা মাসাল অনেক মজা হয়েছে। কয়টা পটল আলু লগে কয়টা পটলও দিয়ে দিছি। তো যে ছোটো মাই হেতো দেখেন যে হাত পা লাড়াইতে লাগছে পাশে বইয়া, এ কতক্ষণ লাইক দেয়, কতক্ষণ এটা দেয় ওটা দেয়, মানে হে খুব আগ্রহ, মানে হে মোর লাগ ভিডিও বানাইবে, ভয়েস দেবে। তোমাদের কেমন লাগছে তরকারি? ভালো লাগছে। ভালো লাগছে? হয়, সেই স্বাদ। সেই স্বাদ। বলো সবাই একটা লাইক দেবেন, সবাই একটু লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওই যে দেখেন হে মানে হেদের তরকারি মজা হয়েছে, বারবার দেখাইতেই লাগছে। তাই তো মুই তো খাইতে খাইতে কিন্তু প্রায় শেষের দিকে। আর আপনাকে বাইয়ে হে খাইয়ে ওই যে উঠতে গেছে, হ্যাঁ তোর খাইতে সময় লাগে না। তো মুই খাইয়ে মোর এই যে খাওয়া শেষ, মুই আনতে যে বিদায় নেবো। আর এই যে পটল রয়েছে, আর মোরদের কিন্তু পটলের যে আড়িগুলো আছে, অনেকে পটলের আড়ি খাইতে না, কয় যে ভাল লাগে না। আপনাকে বাইয়েই খায় না, আপনাকে বাইয়ে পটলের আড়িগুলো সব বাইসে বেছে দেখা যায় মোর পাতে দেয়। আর মুই রাঁধতে গেলে ওই পটলের আড়ি যেটা একটু নরম থাকে ওটা আর হালাই না, আর যেটা বেশি বুড়া থাকে ওইটা হালাই দিই। তাই পটলের আস্তে আস্তে পটল একটা কেসি দিয়ে এই করে যে আলু দিয়ে রাঁধছিলাম, মোর দ্বারা অনেক মজা লাগে। আর পটল তরকারিটাই মোর দ্বারা মজা লাগে, কিন্তু অনেকের দ্বারা ভালো লাগে না, কারণ কেন সবার দ্বারা তো সব জিনিস ভালো লাগবে না, কারণ সবার তো রুচি বা পছন্দ একরকম না। তো মোর দ্বারা পটল তরকারিটা ভালো লাগে বরাবরই, সবসময় মুই পটলের তরকারি ভাজি রান্দা ঝোল যেভাবেই রান্ধুক। আবার মোর পাশে এক বান্ধবী এলে হ্যাঁ ওই যে গোস্ত দিয়ে রান্ধে খাইতে হ্যাঁ খাইছি, হ্যাঁ মজা লাগে। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।